যৌবনে অতুলনীয়া ভক্ত ছিল এবং পরিশ্রমী, তাকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে, তাহলে আমিও বেগম সাবা উভয়ই খুব সন্তুষ্ট হতাম। বাদশাহের ছেলের সঙ্গে আবার মেয়ের বিবাহ, এতে আর আনন্দ কি থাকতে পারে জাহাপনা? কিন্তু বিবাহ যে একটা পুতুল টেলানো, হয় টেললো না হয় ভেঙে ফেলে দিল। 12 দিনের শিশুর সঙ্গে আবার মা রূপমানের বিবাহ, এতে আর কি আনন্দ থাকতে পারে জাহাপনা? তার পূর্বে আমি আমার মা রূপমানকে আমার নিজ হাতে হত্যা করে এই গঙ্গার জলে ভাসিয়ে দেব। এরপরে পারবো না আমি সেই 12 দিনের শিশুর হাতে তাকে তুলে দিতে। আপনি আমাকে ক্ষমা করে, আমাকে ক্ষমা করে। হায় অসীম, যদি মা রূপবানকে রহিমের সঙ্গে বিয়ে না দাও, তাহলে রহিমকে কিছুই জীবিত রাখা যাবে না, বরং বরং তাতে এই রাজ্যের অমঙ্গলই হবে। আমি পারবো না, আমি পারবো না আমার রূপবানকে সেই 12 দিনের শিশুর হাতে তুলে দিতে, কারণ আমি যে তার পিতা। রহিমের সঙ্গে যদি রূপবানের বিয়ে দাও, তাহলে তার বিনিময়ে আমি 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 আমার এই বিশাল রাজ্য দান করতে প্রস্তুত আছি। রাজ্য নিয়ে মা রূপবানকে তুমি আমার রহিমের হাতে তুলে দাও। এমন একটি রাজ্য কেন, শত সহস্র রাজ্য যদি আপনি আমার মা রূপবানের নামে লিখে দেন, এরপরেও পারবো না আমি পিতা হয়ে 12 দিনের শিশুর হাতে বাইরে তুলে দিতে। কিছুতেই আমি পারবো না। আমি বৎসনন্দ তোমায় করি অনুরোধ, নতুবা আমার প্রাণিক পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। মনির অভিশাপ। আপনি আমাকে মিথ্যায় অনুরোধ করবেন না জাহাপনা। জানো যে আমার গলায় রাজ না হলে আমি তোমায় কি করতে পারি? জানি অন্যায় বিচার আমার প্রাণদণ্ড হতে পারে। আমার মা রূপবানের সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না, আমি যে তার পিতা। আমার আমার কথা শুনবে না, আমার কথা রাখবে না। এই কে আছিস? বন্দি করে আমার নজির খেয়ে আমি যাবার পূর্বে জাহাপনার সঙ্গে কিছু কথা বলে যাই। আমি অনেক দিন যাবত এই দিনাজপুরে নদীর পদে দায়িত্ব বহন করে এসেছিলাম। জাহাপনা আমাকে খুব ভালোবাসত, আমি ওনাকে খুব ভালোবাসতাম। 5 ওয়াক্ত নামাজ পড়ে খোদা তাআলার কাছে প্রার্থনা করতাম, খোদা তাআলা যেন জাহাপনাকে সুখী করে রাখে। তার তারিফ করে উনি আজ আমার হাতে তুলে দিয়েছেন দুহার সিংহ। আমি করব, তুমি নাও, নিয়ে যাও ওদেরকে অন্ধকার কারাগারে। জাহাপনা মনের দুঃখে সন্তানের অভাবে দিনাজপুর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছিল। সেখানে গিয়ে কুলার মেহেরবানি ও মনিবরের আশীর্বাদে একটি পুত্র সন্তান লাভ করে তারই বয়স মাত্র 12 দিন। আর সেই 12 দিনের শিশুর হাতে তুলে দিতে চান আমার মা রূপবানকে। ওগো ওগো জাহাপনা, আপনি আপনি আমার রূপবান কন্যাকে আমার বর্তমানে অন্যায় ভাবে যেন চিনে নেবেন, অন্যায় ভাবে চিনে নেবেন। নিয়ে যাও রনি, আসবে না বন্দি নয়। হত্যার
দেখে আজ থেকে রক্ষা করে যেমন করে হোক মার উপরের সঙ্গে আমার রহিমের বিয়ে দিতে হবে। তা না হলে আমার প্রাণতে পুত্র রহিমকে দিতে জীবিত রাখা যাবে না। এই যে মনির অভিশাপ। শুনলাম তোমার মেয়ে মা রূপগণের নাকি 12 বছর পূর্ণ হয়েছে, তাকে যদি আমার রহিমের সাথে বিয়ে দিতে তাহলে আমিও তোমাদের বাচ্চা খুব খুশি হতাম। সম্ভব অসম্ভব বললে চলবে না বোন। অনেক চেষ্টা করেও 12 বছরের কন্যার সন্ধান করতে পারিনি। এই বিবাহ না হলে রহিমকে যে জীবিত রাখা যাবে না, বরং এই রাজ্যে যে অমঙ্গল হবে। মা রূপা যে আমার গর্ভজাত সন্তান নয়, সে আমার পালিত। তবে এই রাজ্যের কল্যাণের জন্য মা রূপা যদি রহিমকে স্বামী বলে গ্রহণ করে, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো বোন, তাই চলো। মা রূপকে আমরা বুঝিয়ে বলি। তাই চলো। ঝড়ের গা দেবাসী বাজেল কমলা, আমরা জলে যাই। ঝড়ের গাতে বাসি বাজেল কমলা, আমরা জলে যাই। সখী
এখন স্নান করে নি। বহুদিন পরে এলাম গো। ও সখী সোনার বাংলা সখী চল আমরা বাড়িতে চাই। সর্বনাশী জলের ঘাটে কেন এলে? করলে কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলে? করলে কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলে? জলের ঘাটে আসতে মানা মাতো, জলের ঘাটে আসতে মানা দুটি করবে দিয়ে বাড়ি। বলে কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলে? বলে কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলে? এই সখী সখী তুই চলে গেলি, ঠিক আছে আমি কলকাতা গেলে কি হয়েছে তাই না? খালি খালি কিছু করতে হইব না। কিসে ওরা আগে কই কি ও বাবা কিছু লাগে না দাই মহা দাই মা ও মা দাই মা
শোনো 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 রাব্বান গো এই শোনো রাব্বান বিয়ের অপর নাম হইতাছে এই বলি প্রত্যেকেরই হইছে আমার হইছে তোমার মায়ের হইছে এবার তোমারও হইব তা দুঃখ করার কোনো দরকার নাই আমার বাড়ি দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাজু বাজি গো শুনো দাইমা দাইমা যাইতে বাহা যাইতে বাসি গো ও দাইমা আসি মুদি বাড়ি গো শুনো দাইমা দাইমা শোনো 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 রূপান বলো ও রূপান বলে দেখো মারে গো শোনো রূপান রূপান গো রূপান, আমি বাদশাহ 12 দিনের ছেলে শুভ বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি খুশি বলে কবুল করো। এ কি নিরুত্তর রইলে যে? শুনে 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 দাদু গো, ও দাদু বলিছে না রে গো শুনি দাদু দাদু বারো দিনের ছেলে সোনি গো, ও দাদু করবে সহায় বিয়া গো শুনে দাদু দাদু শোনো রূপান বলো ও রূপান বলে দেখো নারে গো শোনো রূপান রূপান এই না দাদু বাইসে শোনো রূপান, তুমি যদি তুমি যদি রহিমকে স্বামী বলে গ্রহণ না করো, তাহলে তোমার পিতা প্রাণ করে আমার পিতা কোথায় আছে গো, ও দাদু বলে দিলা মাই গো আমার দাদু দাদু
একবার ইচ্ছা থাকে তুমি আমার সাথে এই ড্রাইভারে লইয়া কইলা আসো কইলা আসো তাই চলো দাদু, তাই চলো। আপনার কি কিছু পেতে ইচ্ছা হয়? তুমি তাকে দেখে রেখো ভাই, তুমি তাকে দেখে রেখো। উকিল সাহেব, এখনো সময় আছে, ভেবে দেখেন। আমি অনেক ভেবে দেখেছি, আমাকে আর তুমি বিরক্ত করো না। তোমার যে রাজনীতি আমি কম বুঝি না। আমি ইচ্ছে করলে তোমাদের বাচ্চার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কিন্তু আমি মরবার পূর্বে আমার মা রূপমানের সঙ্গে সাক্ষাৎ হলো না। মা, মারে! তুই একবার এসে দেখে যাওয়া তোরে হতভাগ্য পিতাকে। আমি আর আমার মাকে রাখবো না। সে যদি আমাকে অবস্থা দেখে তাহলে সে যে আর প্রাণে বাঁচবে না। আমার কর্মতা কেটে দিতে হবে। আমি জল্লাদ, আমার গায়ে আছে মায়া নাই। এই তোমার কথা। আমি অনেক আগেই বলতে জল্লাদ ভাই, এই তুমি তোমার জন্য কাজ তাড়াতাড়ি শেষ করো। আমার পাগলি মা এসে যদি দেখে ফেলে তাহলে যে তুমি তোমার কাজ শেষ করতে পারবে না ভাই। আমি আমার শির পেতে দিচ্ছি। পিতা জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শীঘ্র শেষ করো। ওই আমার পাগলি মা এসে গেছে, সে যদি এসে পড়ে তাহলে তুমি আর কাজ করতে। শান্ত হও জল্লাদ, শান্ত হও।
পিতা ও আশা বলে দিনা মারে গো বাসা আশা বলে আমি তো কোনো হাতে ধরি পায়ে ধরি ও বাসা ও কিনের পিতা গো বাসা বাসা না দক্ষিণে দক্ষিণে সরকার বলে দিলে নারায়ণকে স্বামী বলে কবল করো আর পিতাকে মুক্ত করতে পারি। আমার প্রাণ চলে যাক তবু পিতা কবর পিতা না 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 পিতা আমি যে আপনার মৃত্যু দেখতে পারবো না পিতা আমার প্রাণ যাবো না যাবো না না যাবো না আমি বলো আমার উপর আমি না না আমি মাত্র আমার রইতে বাঁচিয়ে রাখতে বড় রূপবান আমার রইতে আমি কবুল করো। আপনার প্রস্তাবে আপনি প্রস্তাবে রাজি পরিশ্রমে যাও। তুই কি করলি রে মা তোর এই হতভাগ্য পিতার প্রাণের জন্য তোর নিজের মাথায় তুই কুড়াল পারলি রে মা সে দেখো জগৎবাসী পিতার প্রাণের জন্য মায়ের কি আত্মদান মা মরে তুই আমার টাকে তো প্রাণ শীতল করলি মা তুই আমার টাকে তো প্রাণ শীতল করলি আয়োজি আর দুঃখ করে কোনো লাভ নেই চলো মনের আনন্দে আমরা বিয়ের আয়োজন করি গিয়ে মা তুমি তার পিতাকে আবার আবার আনন্দ আমার সকল আনন্দ তো ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছি নদীর জলে ভাসিয়ে দিয়েছি পিতা এই বিধাতা যার কপালে জানে কিছু আর কি হবে পিতা কেঁদে আর কি হবে যার কপালে লড়াই গেছে ওরে দুঃখ কাঁদলে যার কপালে
শহীদ আর গলা জয়নাল বিনাশে বন্দে এটি মহরমে 10 তুমি জয়নাল মইরনা তুমি জয়নাল মহিলা গেলে নবীর বন্ধ রবে না মহরমে 10 তারিখে আমার বউটা লাগাই আছে কিছু দেন লাগাই আছে আমার বউটা মহরমে 10 তারিখে হাসান মরল জহর গো খাইয়া ওকে ও এটা হাঙ্গা বাড়ি তোমার দাওয়াত দিয়ে আনছে বুড়িয়ার ঘরের বুড়িয়া আপা 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 আমি বেলয়া এইটা কোন হানে তাজেরি এটা করতে আসে তোর বাড়িতে আছে এটা কি উল্টা পাল্টা কয় বুঝি না সুঝিও না আপা আপা হ্যাঁ আমি বেলয়া কারে তোর মারে হইনি আমার মারে যে বিয়া লইবে তোর তো দাঁত উঠছে না তোর মেশিন ঠিক আছে এই বেটা তুই কে লেগেছস এটা কিটা এটা কে তুই কি কাজি না হাজি কোনটা কাই বিয়ে কা কা এটা কিটা
এটা কিনা এই আরে যেটা খাওয়াছি আচ্ছা আপা আমি বেলয়া বিয়া দিলই বে কি বউ কই বউ তো দেখতাছি না হ্যাঁ এই যে রাগ দিরা লাগে না হ্যাঁ বেলালি অন্ত আইয়ে না বুঝছিস না কিছু দিয়ালো পালা পুর দিয়ালো মাথায় টিকিলি দিয়ালো হেলা হেলিয়া দুনিয়া কাছে হেলা হেলিয়া দুনিয়া বুঝা যায় না ওরে আল্লাহ আব্বা আপা আমি বেলয়া আপা আমি বেলয়া আমি এটা বেলয়া ওরে আল্লাহ এখন বিয়াটা পড়ে আছে কাবিন তো আগে হয়েছে হ্যাঁ রাজি সাহেব আপনাকে বিয়ে করানোর অনুমতি দেওয়া হলো আপনি বিয়ে করান আলহামদুলিল্লাহ মেয়ে যদি কোনো কার্য বসতে হ্যাঁ বাপের বাড়ি চলে যায় চলে আসা এই স্বামী হাত পুরিয়া রান্না বাড়িয়া খাইবি বলো কবু কবুল কইছে গো দিছে কইছে গো স্বামী যদি রাগের বসুমতি হইয়া এক কিলে তীর দিয়ে মেরে একদম ভাঙিয়ে দেয়। স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যেতে পারবে না হ্যাঁ বলো কবু কইছে গো এই এখন বুড়িয়া করে বুড়িয়া মনে থাকবো উনা দা পড়া আমি একটা বলে দিলা না বুড়িয়া হ্যাঁ তোমার মনে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ গো যেতো তোমার বান্দা বাকরিয়া দিবা কাম করিয়াছি ওরে আল্লাহ পারিনি শেরের সাথে 12 বছরের শেরের সাথে কি বাকি হইয়া গেছি আল্লাহ গো আল্লাহ গো তোমার কুদরতি খেলা লীলা করো বুঝা দায় আল্লাহ আল্লাহ আমি আরেকটা চিন্তা করতেছি আল্লাহ গো কত মানুষের কত বিয়া এদিক সেদিক হইয়া যায় কিন্তু এটা নিয়ে বাসর করে কিবা কি করি আমি নিজেও বুঝতে না ওরে মেশিন মেশিন রে মেশিন বলে বলি টুকু টুকু পুটুবি নিরাপনা জানাম না কিছু খাইতেও হারলাম না পড়তেও হারলাম না আল্লাহ না আমি আপা আপা ও আপা বিয়া দেওয়ার একটা আনন্দ করতে না হ্যাঁ হ্যাঁ বিয়েটা শেষ করলাম হ্যাঁ হ্যালো আমাকে বিদায় দেন এই গাজী সাহেব
আপনার বিদায়ী 100 স্বর্ণ মুদ্রা। মারহাবা মারহাবা। এই বিয়ার মধ্যে একটু আনন্দ করে আসতাম। রূপনাপুর দিয়ালো মাথায় টিকলি দিয়ালো বেলা হেলিয়া দুনিয়া দাতে রে বেলা হেলিয়া দুনিয়া দাতে রে। রূপনাপুর দিয়ালো মাথার চুরি দিয়ালো বেলা হেলিয়া দুনিয়া দাতে রে বেলা হেলিয়া দুনিয়া দাতে রে। রূপনাপুর দিয়ালো মাথায় টিকলি দিয়ালো বেলা হেলিয়া দুনিয়া দাতে রে বেলা হেলিয়া দুনিয়া দাতে রে। কথা চলো যাই আমরা বাড়িতে। রূপনাপুর দিয়ালো মাথার চুরি দিয়ালো বেলা হেলিয়া দুনিয়া দাতে রে বেলা হেলিয়া দুনিয়া দাতে রে। রূপনাপুর দিয়ালো পুরি সানাতুর কাইয়ালো দরবারে এখন বলো। একই বলেন পিতা, তাহলে কি আমার পানি? সত্যি তোমার মানে এতদিন তোমাকে বুঝতে দেওয়া হয়নি। এবার আমাদের বিদায় দিন। মা রূপান, তোমার পিতা মাতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো। হ্যাঁ মারুপা, তুমি তোমার পিতা মাতার নিকট হতে বিদায় নিয়ে এসো। এসো লেখারা। পিতা, মাগো, আমি তোমাদেরকে ছেড়ে আমি কেমন করে থাকবো বলো পিতা? পিতা গো, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। বিদায় দে নিবি, বিদায় দে পিতা। মাতা, পিতা
ও